প্রেসিডেন্টকে দায়মুক্তির বিধান বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদ সীমিত করা ও তাদের জন্য আচরণবিধি প্রণয়নের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিভিল রাইটস অ্যাক্টের ৬০ বছর পূর্তি উপলক্ষে সোমবার টেক্সাসের অস্টিনে এক অনুষ্ঠানে তিনি প্রস্তাব তুলে ধরেন। সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করে বাইডেন বলেন, আদালত ও গণতন্ত্রের প্রতি দেশের মানুষ আস্থা ও জবাবদিহিতা পুনরুদ্ধারের জন্য তার প্রস্তাবের বাস্তবায়ন প্রয়োজন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায় মুক্তি দিয়ে সুপ্রিম কোর্ট দেশের ইতিহাসে বিপজ্জনক নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বাইডেন। সিভিল রাইটস অ্যাক্টের ৬০ বছর পূর্তি উপলক্ষে সোমবার টেক্সাসের অস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, একটি মহান সমাজে কেউই পিছিয়ে থাকতে পারে না। সে কারণেই দেশের নেতারা বৈষম্য নিরসনের লক্ষ্যে সিভিল রাইটস অ্যাক্ট বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেন বাইডেন। বাইডেন বলেন, ১৯৬৪ সালে সিভিল রাইটস অ্যাক্ট প্রণয়নের পর থেকে আইনটি দেশের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমানে দেশ একটি ভিন্ন সময়ে এসে উপনীত হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্ত নাগরিক অধিকারের দীর্ঘদিনের সুরক্ষাকে অবমূল্যায়ন করেছে। ২০২২ সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের কথা তুলে ধরেন জো বাইডেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট 2025-কে নাগরিক অধিকার বিরোধী বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি দাবি করেন, উগ্র মেগা রিপাবলিকানরা দেশে বৈষম্য বাড়ানোর পরিকল্পনা করছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়েরও সমালোচনা করেন বাইডেন। বাইডেন বলেন, আমেরিকায় কোনো রাজা নেই, আইনের কাছে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে বাইডেন আরো বলেন, একজন প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করলেও তার কোনো পরিণতি ভোগ করতে হবে না, এমন সুযোগ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ওই রায়। প্রেসিডেন্টের ক্ষমতা কোনো আইনে সীমাবদ্ধ করা যাবে না, এটিকে একটি বিপজ্জনক নীতি অভিহিত করেন বাইডেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের রক্ষণশীল দুই বিচারপতির বিলাসী উপহার গ্রহণের কথাও তুলে ধরেন তিনি। বাইডেন জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরই সুপ্রিম কোর্টের বিষয়ে একটি দ্বিদলীয় প্রেসিডেন্সিয়াল কমিশন আহ্বান করেন, যাতে বিশেষজ্ঞরা সর্বোচ্চ আদালতের সংস্কারের পক্ষে মত দিয়েছেন। দেশের স্বার্থে সুপ্রিম কোর্টের সংস্কার এবং সংবিধান সংশোধন প্রয়োজন বলে জানান বাইডেন। বাইডেনের ৩টি প্রস্তাবের প্রথম প্রস্তাবের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট সহ দেশের সবাইকে অপরাধের জন্য আইনের আওতায় আনতে সংবিধানের সংশোধন, যার ফলে দেশের প্রেসিডেন্ট কোনো অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ 18 বছর এবং তাদের জন্য বাধ্যতামূলক আচরণবিধি প্রণয়নের জন্য আরো 2টি প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট। এ সময় বাইডেন বলেন, হাউস স্পিকার মাইক জনসন হয়তো তার এই প্রস্তাব কংগ্রেসে ওঠা মাত্রই বাতিলের কথা ভাবছেন। এর আগে ওয়াশিংটন পোস্টে কলামে প্রেসিডেন্ট বাইডেন তার এসব প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন। কলামে বাইডেন লিখেন, দেশ একটি সহজ কিন্তু গভীর নীতির উপর প্রতিষ্ঠিত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।